আসসালামু আলাইকুম কোরআন উইকলি। আমি আপনাদের ভাই ওমর সুলাইমান। আমরা প্রায় জান্নাতের বিষয়ে কথা বলি, কিন্তু আমাদের বড় একটি ইস্যু হলো আমরা এটার জন্য আসলে কাজ করি না। আর এটার জন্য কাজ করা হলো আপনার করণীয় জিনিসের মধ্যে সর্বশেষ জিনিস। প্রথম আপনার করণীয় যে জিনিসটি সেটি হলো এটাকে চাওয়া। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি কি জান্নাত চান, আপনি অবশ্যই বলবেন হ্যাঁ আমরা সবাই জান্নাত চাই, কিন্তু আসলে আমরা কতটা গুরুত্বের সাথে এটা চাই সেটা বুঝতে হবে। আর সুবহানাল্লাহ, মাঝে মাঝে চাওয়াটাই আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। উদাহরণের জন্য বলা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদেরকে বলছিলেন এমন একটি গ্রুপের ব্যাপারে যারা জান্নাতে প্রবেশ করবে কোনো ধরনের হিসাব নিকাশ ছাড়াই। কিয়ামতের দিন তারা কোনো ধরনের আযাব বা হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে। কোনো দায়বদ্ধতা থাকবে না, তাদেরকে কোনো প্রশ্নই করা হবে না। আর সেখানে বসে থাকা একজন সাহাবা যার নাম ছিল عكاشة رضي الله تعالى عنه. সে তৎক্ষণাৎ লাফ দিয়ে উঠে বলল, رسول الله ادعو الله أن أكون منهم. হে আল্লাহ রসুল, আমার জন্য দোয়া করুন যেন আমি তাদের একজন হই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা মিনহুম, তুমি তাদের একজন। আর একজন সাহাবী উঠে দাঁড়ালো, সে বলছিল যে ও ব্যাপার এটি, আমার জন্য দোয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, سبقك بها عكاشة. ওকাশা বিটস ইউ টু ইট, ওকাশা এই ব্যাপারে তোমার অগ্রগামী হয়ে গেল বা তোমাকে হারিয়ে দিল। তো মাঝে মাঝে শুধুমাত্র জান্নাতটাকে চাওয়া, এ ব্যাপারে চিন্তা করা, এটাকে আমরা কত গভীরভাবে চাই, আপনি আল্লাহ তাআলার এই প্লেজারকে কতটা চান। তো এর প্রথম পদক্ষেপ হলো, ইনশাআল্লাহ তাআলা আমরা জান্নাতে যাওয়ার 3টি পদক্ষেপের কথা বলবো। এটাকে বলা হয় ওয়ান্ট, আস্ক, অ্যাক্ট। ওয়ান্ট, আস্ক, অ্যাক্ট। প্রথমে আপনি এটার আশা করবেন, তারপর আপনি এটাকে চাইবেন। তো কেউ কেউ প্রশ্ন করতে পারে যে এটাকে চাওয়ার মানেটা কি, আর এটা চাইলে কি হবে। আর এ ব্যাপারে খুব চমৎকার একটি হাদিস রয়েছে। আর এই ভিডিওতে যদি এমন একটি জিনিসও থাকে যেটা আমি চাই আপনারা অ্যাপ্লাই করবেন, সেটি হলো এটি। এই চমৎকার সুন্দর হাদিসটি সুনানে তিরমিজিতে রয়েছে এবং মুসলিম ইমাম আহমদেও, যেটা নির্ভরযোগ্যতা এসছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, من سأل الله الجنة 3 مرات. যে কেউ আল্লাহর কাছে জান্নাত চায় 3 বার, শুধুমাত্র আল্লাহই এই দোয়ার উত্তর দেন এমন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখানে জান্নাত কথা বলে, জান্নাত নিজেই আল্লাহর কাছে দোয়া করে, قالت الجنة اللهم أدخله الجنة. হে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ومن سأل الله যে কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চায় জাহান্নামের আগুন থেকে প্রোটেকশন, فاية العتق من النار, وفي رواية الإجارة من النار. জাহান্নামের আগুন থেকে নিরাপত্তা, জাহান্নামের আগুন থেকে নিরাপদ থাকতে চায়, এই জাহান্নামী আল্লাহর কাছে দোয়া করে, تعالى اللهم أجره من النار. হে আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। সুবহানাল্লাহ, শুধুমাত্র 3 বার চাওয়া। আপনি যদি শুধুমাত্র এই একটি জিনিসকে আপনার জীবনে ধরে রাখতে পারেন, আপনি যদি জান্নাত চান, আপনি তাহলে কেন আল্লাহর কাছে চাইছেন না? আপনি কেন বলছেন না? اللهم أدخلني الجنة الفردوس. কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন শুধুমাত্র জান্নাত চেও না, এর সর্বোচ্চ স্তর জান্নাতুল ফেরদাউসকে চাও, যেখানে হয়তো আমরা তার সাথী হতে পারবো ইনশাআল্লাহ। আর এটাই জান্নাতের সবচেয়ে উচ্চ স্তর। তাই আপনি 3 বার এর জন্য দোয়া করবেন। দেখুন কত সহজ এটি। আপনি শুধু বলবেন, اللهم أدخلني الجنة الفردوس. اللهم أدخلني الجنة الفردوس. اللهم أدخلني الجنة الفردوس. হে আল্লাহ আমাকে জান্নাত গ্রান্ট করুন, জান্নাতুল ফেরদাউস গ্রান্ট করুন। আপনি যদি 3 বার এভাবে দোয়া করেন, তাহলে স্বয়ং জান্নাতই আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবে। আর আপনি যদি দোজখ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে দোজখ আপনার জন্য দোয়া করবে যেন আপনাকে দোজখে প্রবেশ করানো না হয়। তো সর্বশেষ যেটার প্রথমে হলো ওয়ান্ট, দ্বিতীয়টা আস্ক, তৃতীয়টা অ্যাক্ট। যেভাবে আমি আগেই বলেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, كل أمتي يدخلون الجنة إلا من أبى. প্রত্যেক মানুষই জান্নাতে প্রবেশ করবে, শুধুমাত্র তারা ব্যতীত যারা এতে প্রবেশ করতে অস্বীকার করে, তারা ব্যতীত। আপনি কি এটা চিন্তা করতে পারেন? প্রত্যেক মানুষই জান্নাতে প্রবেশ করবে, শুধুমাত্র তারা ব্যতীত যে রিফিউজ করলো। সুবহানাল্লাহ। তো সাহাবারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে জান্নাতে যেতে রিফিউজ করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে মেনে চলার মাধ্যমে, তাকে অনুসরণ করার মাধ্যমে, তার সুন্নাহকে অনুসরণ করার মাধ্যমে আমরা জান্নাতের পথ অনুসরণ করি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা এড়িয়ে চলি, তার সুন্নাহকে আমরা নেগলেক্ট করি, তাহলে আমরা জান্নাতে প্রবেশে অস্বীকৃতি জানাচ্ছি। কারণ আল্লাহ আপনাকে পথ দিয়ে দিয়েছেন, আল্লাহ আপনাকে দিক নির্দেশনাও দিয়ে দিয়েছেন। আপনার কিন্তু এক্ষেত্রে বসে বসে চিন্তা করতে হবে না, আমি কোন স্টকে ইনভেস্ট করব, আমি এটা কিভাবে করব, আমি ওটা কিভাবে করব। আপনি আপনার ব্যবসার জন্য যেসব কৌশলই গ্রহণ করেন না কেন, এরপরেও কিন্তু ব্যবসায় একটা রিস্ক থেকেই যায়, কিন্তু জান্নাতের ব্যাপারে কোনোই রিস্ক নেই। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ঠিকভাবে অনুসরণ করতে পারেন, ইনশাআল্লাহ আপনি জান্নাতে প্রবেশ করবেন। ইটস ফিতরা টু গো হোম। শুধুমাত্র 3টি ধাপ অনুসরণ করুন। আমার সাথে সাথে আবার রিপিট করুন, ইনশাআল্লাহ তাআলা। আপনি এর জন্য ইচ্ছা পোষণ করবেন,
এটাকে চাইবেন এবং এটাকে পাওয়ার জন্য কাজ করবেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাই তিনি যেন আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং এটাও চাই তিনি যেন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন। fire. Allahumma ameen. Jazakum Allah khairan. Wassalamu alaikum warahmatullahi wabarakatuh. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। কোরআন উইকলি। নিজের একটি উপকার করুন। আপনি যদি এই ভিডিওটি দ্বারা উপকৃত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটিকে লাইক করুন এবং এটিকে আপনার ফেসবুক এবং টুইটারে শেয়ার করুন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা সহিহ মুসলিমে রয়েছে, من سن في الإسلام سنة حسنة فله أجر وأجر من عمل بها। যে কেউ ভালো কিছু করে ইনশাআল্লাহ তাআলা সেটাকে সে শুরু করে অথবা শেয়ার করে, আর যদি অন্য লোক এটাকে অনুসরণ করে তাহলে সে তার নিজের পুরস্কার তো পাবেই, যদি কেউ তার ওটার অনুসরণ করে তবে সে তার জন্য পুরস্কৃত হবে ইনশাআল্লাহ। যদি অন্য কেউ এই ভিডিওটি দ্বারা উপকৃত হয় তাহলে আপনিও এই ভিডিওর প্রেজেন্টার এবং এই ভিডিওটির প্রডিউসারের মতোই সমান সব পাবেন ইনশাআল্লাহ। তাই দয়া করে এগিয়ে যান, এটাকে লাইক করুন, লাভ করুন এবং শেয়ার করুন। جزاكم الله خيرا والسلام عليكم ورحمة الله وبركاته.